নমস্কার সবাইকে, জিএসসি ডিজিটালে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এসএসসি জিডি। নিশ্চয়ই তোমরা এতদিনে পরীক্ষাটা ফর্মটা ফিল আপ করে নিয়েছো, অনেক দিন আগে ফর্মটা আমাদের বেরিয়ে গেছে। তো আমরা আজকে সেই এসএসসি জিডি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দিতে এসেছি। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তাদেরকে উদ্দেশ্যে এই কথাগুলো বলা, ঠিক আছে? তো ফার্স্টে আমি যদি দেখি আমাদের এসএসসি জিডি কনস্টেবল যেই ফর্মটা আমরা ফিল আপ করবো, যারা এখনও করনি, এটা কিন্তু 2025-এর এসএসসি জিডি, ঠিক আছে? এবছর দুটো পরীক্ষা হবে, 2024-এ একটা হয়ে গিয়েছে, যেটা তোমরা জানো যে আমাদের প্রিলিমিনারি রেজাল্টও বেরিয়ে গিয়েছে, এবং যেটা আপকামিং হতে চলে, যেটা নোটিফিকেশান এসে গেছে, যেটা আমরা ফর্ম ফিল আপ করেছি, তো সেটা কিন্তু 2025-এ, ঠিক আছে? তো আমরা ফার্স্টে দেখি, যদি যারা এখনও ফর্ম ফিল আপ করনি তাদের জন্য বলছি, দেখো আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা স্টার্ট হয়ে গেছে 5 তারিখ থেকে, 5ই সেপ্টেম্বর থেকে। কতদিন থাকবে সেটা দেখে নাও, 14 তারিখ অবধি থাকবে, মানে 14 অক্টোবর, 14 অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা এটা ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে? তো আর অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত, দেখো 14 তারিখই রয়েছে। এখানে একটা এসএসসি খুব ইম্পর্টেন্ট, একটা আমাদের জন্য খুব ভালো জিনিস একটা আমাদের সবার জন্য দিয়েছে, সেটা কি, যদি তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেলো তখন কিন্তু সেটা কারেকশনের জন্য তোমাকে একটা ডেট দেওয়া আছে, 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, 11 মানে কত, নভেম্বর, 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত কিন্তু একটা ডেট দিয়েছে এসএসসি, যেটা কিন্তু তোমরা কোনো কিছু ভুল করলে ফর্মটা সেটা কিন্তু কারেকশন করতে পারবে এই তারিখের মধ্যে। তো আর কি আছে এখানে, এবং পরীক্ষার শিডিউল, দেখো শিডিউলটা আমরা জানি আমাদের এসএসসি প্রতি বছর একটা ক্যালেন্ডার রিলিজ করে, সেই ক্যালেন্ডারও আমাদের দেখেছি। তো আমরাও সেটা আবার যদি দেখি, যে আমাদের পরীক্ষার শিডিউলটা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে হতে পারে 2025 সালে। তো যারা এখনো পর্যন্ত ভাবছো যে পরীক্ষাটা দেবো কি দেব না, করবো কি করব না, তারা অবশ্যই ভাবে পরীক্ষাটা বসো, কারণ এটা একটা খুবই প্রেস্টিজিয়াস জব আমাদের কাছে, যেটা আমি আরও আগে বলতে থাকছি। দেখো পে স্কেল, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট একটা লাইফের, তাই না? তো এটা ছাড়া তো আমরা এগোতে পারবো না জীবনে। তো দেখতেই পাচ্ছ লেভেল 1-এর স্টার্টিং স্যালারি হচ্ছে 18,000 থেকে, এবং কত দূর হতে পারে 56,900 পর্যন্ত। পে 3 স্যালারি কত হতে পারে, 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমরা এই স্যালারিটা আর্ন করতে পারো। তো দেখতেই পাচ্ছ তো কত আমাদের এটা কত ভালো সুযোগ আমাদের কাছে। তো আবারও বলছি, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই ভাবে ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? তো নেক্সট দেখো আমাদের এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মানুষ আমাদের ছেলেমেয়েরা কি জানতে চায় যে ভ্যাকেন্সি কত আছে। তো ভ্যাকেন্সি যদি আমি দেখি, তো দেখো আমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 39,481টা, একটা হিউজ ভ্যাকেন্সি আছে, হিউজ। তো সেটা কিন্তু তুই সেই অপরচুনিটিটা কিন্তু তোমরা কিন্তু মিস আউট করো না। তো অবশ্যই আমি বারবার এক কথা বলবো, ফর্মটা ফিল আপ করো যারা এখনও ভাবছো যে করব কি করব না, ঠিক আছে? তো এই অপরচুনিটি কিন্তু বারবার আমাদের কাছে আসবে না, ঠিক আছে? তো দেখো নেক্সট কি আসছে, এজ লিমিট। এজ লিমিট আমাদের কি, যারা 18 থেকে 23 বছরের মধ্যে বয়স রয়েছে 1/1/2025-এর মধ্যে, তারা সকলে এই এক্সামটা দিতে পারবে। আবারও বলছি 18 থেকে 25, নোট করে নাও, 1/1/25 সালের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। এবং তোমরা যদি এসসি এসটি ওবিসি হও সেখান ক্ষেত্রে কিন্তু 5 বছর 3 বছরের একটা ছাড় পর্যন্ত পাবে, ঠিক আছে, যেটা সমস্ত পরীক্ষাতেই দেওয়া থাকে। তো চলো নেক্সট কি আছে আমরা একটু দেখে নিই। সিলেবাস খুব ইম্পর্টেন্ট জিনিস, সিলেবাস না জেনে পরীক্ষা দেওয়াটা একটা বোকামির কাজ আমাদের কাছে মনে হয়। তো সেই সিলেবাসটা কি আছে দেখো, আমি এটা প্রিলিমিনারি এসে কথা বলছি। দেখো ফার্স্টে রয়েছে রিজনিং। রিজনিং কত নাম্বারে আসছে, 20 মার্কসের রিজনিং থাকছে। মার্কস কত থাকছে 20 মার্কসের, 20 কোশ্চেনে 40 মার্কস থাকছে, তার মানে প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তাই না? আর কি আছে, জিকে। জিকের মধ্যে কি কি থাকতে পারছে, তোমার হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, সমস্ত কিছু থাকছে এই জিকের মধ্যে। স্ট্যাটিক জিকেও থাকছে, এবং সেখানেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ 20টা কোশ্চেন্স থাকবে, 40 নাম্বার, মানে এটাও কিন্তু প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে থাকছে,
তারপরে থাকছে ম্যাথামেটিক্স, এটাও 20 কোশ্চেন্স, পার কোশ্চেন্স 2 নাম্বার 40 মার্কস। তারপরে থাকছে ইংলিশ অর হিন্দি, যেটা তুমি কমফোর্টেবল, ইংলিশও দিতে পারো হিন্দিও দিতে পারো, যেটা তুমি কমফোর্টেবল, সেইখান থেকে থাকছে 20টা কোশ্চেন্স 40 মার্ক, মানে এটাও হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন্স। তাহলে আমরা এখানে কি পেলাম? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল কত নাম্বার পাচ্ছি, 40 40 80 অ্যান্ড 80 160 কোশ্চেন্স, 160 নাম্বার কোশ্চেন্স। কতক্ষণের মধ্যে দিতে হবে? 60 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে আমাকে এই এতগুলো চ্যাপ্টার, এতগুলো সাবজেক্ট, ঠিক আছে? তো কতগুলো কোশ্চেন্স আমি তাহলে ফেস করছি? তো আমরা এখানে ফেস করছি 80 কোশ্চেন্স ফেস করছি, 80 কোশ্চেন্স 1 ঘন্টা সময়, পার কোশ্চেন্স 2 মার্কস। এবং ভুল করলে কি আছে, ভুল করলে দেখো 0.25 কিন্তু মাইনাস হবে। সো এটা কিন্তু একটু দেখে শুনে আমাদের কোশ্চেন্সগুলো করতে হবে। তো সেটা নিয়ে আমরা পড়াশোনা যখন স্টার্ট করব তখন অবশ্যই বলবো। তো এই যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু তোমাদেরকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, ভালো করে দেখে নিতে হবে। এখানে তোমাকে আমি একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখি, এই যে রিজনিং দেখতে পাচ্ছ, এই রিজনিংয়ে যে 20 কোশ্চেন্স 40 মার্কস, এখানে কিন্তু তোমাদেরকে 40 মার্কসই নিতে হবে। রিজনিং থেকে 40 মার্কস, ম্যাথামেটিক্স থেকে 40 মার্কস, এটা যেন হাত ছাড়া হয়, যেন না হয়, এটা আমি তোমাদেরকে বলবো। আর সেই রকমভাবেই কিন্তু আমরা তোমাদেরকে প্রিপারেশন দেবো, একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যা যা আসতে পারে, যা যা সম্ভাবনা রয়েছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ হবে আমাদের এই জিএসসি রিজিওনাল ক্লাসে। ঠিক আছে, তো নেক্সট আসি, নেক্সট কি আছে দেখে নিই একটু। আচ্ছা, আমাদের এখানে রয়েছে দেখো এসএসসি জিডি সিলেকশন প্রসিডিওর, 2025-এ যে সিলেকশনটা হবে কিভাবে ওরা নেবে সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। দেখো ফার্স্টে রয়েছে কম্পিউটার বেসড টেস্ট, মানে সিবিটি। তো কম্পিউটার বেসড টেস্ট আমি এক্ষুনি তোমাদেরকে বলেছি 80টা কোশ্চেন্স তোমাদের কাছে থাকছে, ঠিক আছে, পার কোশ্চেন্স 2 নাম্বারস করে বলেছি। তো সেটা নিয়ে ফার্স্টে আমরা কম্পিউটার বেস পরীক্ষা দেব। তারপরে থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে কি ছোটা দৌড়া, এই সমস্ত থাকছে আমাদের জন্য। আর লাস্টে থাকছে মেডিকেল টেস্ট এমটি, যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই 4টে স্টেপ কিন্তু আমাদেরকে পেরোতে হবে, যেখান থেকে এই সিবিটি, যেটা আমরা দায়িত্ব নিচ্ছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যে তোমাদেরকে এখানে সাকসেস পেতে হবে, সেটার দায়িত্ব আমাদের, ঠিক আছে। আর এই পিএসটি এবং পিইটি, এটা কিন্তু তোমাদেরকে একটু শারীরিক পরিশ্রম করতে হবে, সকালবেলা বা বিকালবেলা যখনই বলো একটু ছোটা দৌড়া তোমাদেরকে করতে হবে। আর মেডিকেল টেস্টটা তো আছেই। তো এই হচ্ছে ছোট্ট একটা প্রসেস, যেটা তোমরা পরীক্ষাটা যদি পাস করতে পারো তাহলে কিন্তু একটা বিগ অপরচুনিটি চলে আসবে তোমাদের কাছে ভবিষ্যতের প্রজন্মের জন্য। তো নেক্সট আসছি, দেখে নাও কি আছে আমাদের। নেক্সট আমরা যেখানে চাকরি করতে যাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমাদের জানাটা খুব প্রয়োজন। তো সেইটা আমরা কি কি দেখো, যেখানে তোমরা আছো এখানে অনেক কিছু ক্যাটাগরি রয়েছে এসএসসির। দেখো ফার্স্টে দেখাচ্ছি আমি তোমাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ, যারা কোথায় থাকে, সিআইএসএফ দেখতে পাবে যারা হচ্ছে তোমার এয়ারপোর্টে থাকতে পারে, মেট্রো স্টেশনে থাকতে পারে। তো এই হচ্ছে জিনিস যারা সিআইএসএফ, তো এটা খুব প্রেস্টিজিয়াস জব আমাদের কাছে, তো এটা একটা আছে। তারপরে থাকছে এসএসবি সার্ভিস সিলেকশন বোর্ড, বিএসএফ রয়েছে। তারপরে ইন্দো টিবেটিয়ান কোথায় থাকে, ইন্দো টিবেটিয়ান দেখতে পাবে হচ্ছে তোমার হিমাচলে দেখতে পাবে, চায়না নেপাল বর্ডারে এরা হচ্ছে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বা সিআরপিএফ, আর লাস্টে হচ্ছে আসাম রাইফেলস। তো এই আছে আরও একটা কিছু আছে। তো এই হচ্ছে আমাদের মোদ্দা কথা, এতগুলো আমার পোস্ট আছে। তো যেখান থেকে তোমার যদি কাট অফ হাই থাকে তো সেই অনুযায়ী তুমি কিন্তু চুজ করতে পারবে যে কোন ডিপার্টমেন্টটা তুমি যেতে পারবে, ঠিক আছে। তো চলো নেক্সট আসছি। দেখো রেজাল্ট, কাট অফ, আমাদের কাট অফটা জানা একটু প্রয়োজন। যদিও পরীক্ষা যাওয়ার সময় কিন্তু আমি বারবার বলবো, পরীক্ষা যখন আমরা দিতে গেছি বা দিতে যাব তখন কিন্তু কাট অফকে চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে দেবে। প্রথমত কাট অফ নিয়ে ভাববে না, কাট অফ যাই আসুক, যত ইচ্ছা হোক, আমার দরকার যা আসবে আমার তার থেকে যেন একটা নাম্বার হলেও আমি বেশি পাই, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। দেখো 2023 সালে যেই কাট অফটা ছিল আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটাই নিয়ে এসেছি, ওকে। তো ওয়েস্ট বেঙ্গলে আসাম রাইফেল থেকে যেই কাট অফটা এসেছিল সেটা হচ্ছে 113, বিএসএফ থেকে এসেছিল 98, সিআইএসএফ এর 119, সিআরপিএফ এর 97, আইটিবিপির 100 এবং এসএসবির হচ্ছে 120। তা বুঝতেই পারছো কতটা হাই কাট অফ।
ঠিক আছে। আর এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের এনসিপি, যেটা আমাদের অল ইন্ডিয়া বেস পরীক্ষাটা হয়। এটা যেমন আমাদের স্টেট বেসিস আমাদের কাট অফ আসে, এটা কিন্তু সেটা না, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস একটা কাট অফ আসবে। সেখানে তুমি দেখতে পাচ্ছ ইউআরদের জন্য 147 কাট অফ এসেছে। তাহলে ভাবো কোন লেভেলে আমাদেরকে পড়াশোনাটা কিন্তু করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আচ্ছা, 2024-এ যেই পরীক্ষাটা হয়ে গিয়েছে সেটার তো আমাদের প্রিডিট কোশ্চেন চলে এসে রেজাল্ট চলে আসছে। সেখানে দেখতে পাচ্ছ ইউআরএ 153 কাট অফ এসেছে মেলদের, এবং ফিমেলদের কি এসেছে 146। তার মানে পড়াশোনাটা আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি এই চাকরিটা করতে চাই, অবশ্যই চাই, তাই না? তো নেক্সট দেখি কি আছে। আচ্ছা, এবার আসি কেন আমরা, তাই তো আমরাই কেন। দেখো, আমরা ফার্স্টে আমরা তোমাদেরকে কি প্রোভাইড করব, কেন আমি জিএসসি ডিজিটাল চুজ করব, কেন আমরা জিএসসিতে পড়বো। অনেক তো ইনস্টিটিউশন আছে, অনেক কিছু আছে, বাজারে অনেক নোটস আছে, সব কিছু কিনে আমরা পড়তে পারি। কেন জিএসসি? ফার্স্ট অফ অল, প্রত্যেক দিন তুমি এখানে অনলাইন বেসিস ক্লাস তুমি পাচ্ছ, ঠিক আছে। সেকেন্ড আছে কি এক্সপিরিয়েন্স টিচার, মানে কি এখানে যারা যারা পড়ায় সবাই কিন্তু এক্সপিরিয়েন্স, সবার কিন্তু মিনিমাম 10 বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সবাই এই পরীক্ষার বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা থেকে নিজেরা আমরা বেশ বসে একটা আলোচনা করে একটা কোশ্চেন্স রেডি করি। তারপরে কি আছে প্রোভাইডস নোটস। এবং আমরা একটা কথা বলি তোমাদেরকে, বাজারে কিন্তু আমরা যখন যাব তখন প্রচুর পরিমাণে নোটস আমরা দেখতে পাবো, কিন্তু সেই নোটস থেকে কতটা কোশ্চেন্স আমাদের এখানে আসতে পারে সেটা কি আমরা জানি? আমরা বলছি না যে এই কোশ্চেন পড়লেই আমি অ্যান্সার পেয়ে যাব, এটা কখনোই বলবো না, কিন্তু এটুকুনি কথা দিতে পারি, আমি যেই রিজনিংটা করাবো বা আমি যেই ম্যাথটা করাবো, যেই টাইপের করাবো, সেই টাইপের কোশ্চেন্স তোমরা পাবেই পাবে, এই গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদের, এটুকুনি কথা দিতে পারি। নেক্সট, রেগুলার সিপিটি মক টেস্ট। রেগুলার মক টেস্ট প্রত্যেক দিন পরীক্ষা ঠিক হয়ে যাওয়ার বা ক্লাস হয়ে যাওয়ার পরে বা ক্লাসের শুরুর আগে আমাদের কিন্তু একটা সিবিডি মক টেস্ট থাকবে, প্রত্যেক দিন থাকবে, যেটা আমরা ইমপ্রুভ করতে পারবো আমাদের নিজস্বতাটাকে। কি কি আছে সেই মক টেস্টে, আমাদের যেমন এক্সাম প্যাটার্ন আছে সেমভাবে আমরা কিন্তু এগিয়ে যাব, ঠিক আছে। আর কি থাকছে তারপরে কিন্তু সাকসেস, তারপরে কিন্তু তোমাদেরকে ওই পিএইচডি পিইটি করে মেডিকেল টেস্ট করে তোমাকে কিন্তু সাকসেসের রাস্তাটা খুঁজে বার করতে হবে। কিন্তু তার আগের যে রাস্তাটা, যেই কাঁটা বিছানো রাস্তাটা রয়েছে, সেটা পার করার দায়িত্ব কিন্তু এই জিএসসির। এবং সেই জন্যই আমি বলবো আর দেরি না করে অবশ্যইভাবে জিএসসি ডিজিটালে খুব শীঘ্রই যোগাযোগ করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো এইটুকুনি আপাতত একটুখানি ছোট ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পারলাম। আশা করব যারা, আবারও বলবো, যারা এখনো পর্যন্ত ফর্মটা ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যইভাবে ফর্মটা ফিল আপ করো। এবং যারাও চিন্তা করছো যে করব কি করব না, পরীক্ষায় পাস করব কি করব না, এত হাই কাট অফ, চিন্তা করার দরকার নেই, কাট অফ বের করানোর দায়িত্ব জিএসসির, বাকিটা তোমাদের, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে। আর সবাইকে বলবো একটা জিএসসি ডিজিটালে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এরপর থেকে কিন্তু অনেক ভালো ভালো অনেক কিছু তোমরা পেতে চলেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।